হ্যালো, গুড ইভিনিং। আমি তরুলতা। আমার আইডিতে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর তোমরা এখন কি করছো? আমি এখন রান্না করব স্পেশাল একটা আইটেম, যেটা আমার মেয়ের এবং মেয়ের বাবার সবার খুব প্রিয়। তো সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমাদের যেটা মতামত দেবে সেই মতামতটি আমার কাছে খুবই মূল্যবান। আর তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণই স্পেশাল। তো আর সবাই যারা যারা আমার ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি কি রান্না করব তাহলে সেটা দেখো, পুরো ভিডিওটি দেখো। হ্যাঁ, পুরো ভিডিওটি দেখে লাস্টে গিয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো। আজকে আমি রান্না করব সকলের প্রিয় একটি খাবার, পটল চিংড়ি। এই যে আমি মাছগুলো কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, আর এই যে পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর মশলাও করে রেখেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আদা, তারপর হচ্ছে রসুন, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। এই যে হলুদ আর নুন একটু মিশিয়ে রেখেছি। আর এই যে সবার লাস্টে দেওয়ার জন্য গরম মশলা বেটে রেখেছি। আর এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। আর এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এই যে সব উপকরণগুলো একসঙ্গে রেখে দিয়েছি গুছিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে কালারটা বেশ সুন্দর হয়, সেজন্য আমি সর্ষের তেলেই মশলাযুক্ত খাবারগুলো সর্ষের তেলেই রান্না করি। তো এবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছটাকে আমি ভালো করে ধীরে ধীরে ভেজে নেব। আঁচটা কম করে করেই ভাজবো, না তো মাছগুলো পুড়ে যাবে। চিংড়ি মাছগুলো বেশি ভাজা হয়ে গেলে এবং পুড়ে গেলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নেব, কারণ মাছটা একটু শক্ত তো, ভাজা হতে সময় লাগবে। তারপরে এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নাহলে লেগে যাচ্ছিল কড়াইতে। যাই হোক, ভাজা হয়ে গেছে আমার মাছটা। এবার আমি যখনই চিংড়ি মাছ ভাজা করি, মিষ্টির হচ্ছে প্রিয় মাছ চিংড়ি মাছ, ওকে ভাজা মাছ দিতেই হবে। তাই এই যে আমি ওর জন্য একটু মাছ ভাজা তুলে রেখেছিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলে আমি আলাদা করে নুন হলুদ কিছু দিইনি, বারবার করে দেব না, কারণ বারবার করে দিলে মানে পরিমাপ ঠিক থাকে না, তখন সেটা বেশি হয়ে যায়। সেই জন্য আমি আগে আলাদা করেই নুন হলুদটা গুছিয়ে রেখেছিলাম। তারপরে এই যে মুসম্বি মিষ্টির হচ্ছে খুব প্রিয়। মুসম্বি খাওয়ার সময় কোনো বায়না মানে বাহানা করে না, দিলেই সে নাচতে নাচতে খেয়ে নেয়। তো সে মুসম্বি দিয়েছিলাম, ও খাচ্ছিল। আর এই যে এদিকে পটলটা বেশ ভাজা হয়ে গিয়েছে, তো পটলটাকে আমি এবার তুলে রেখে দেবো। তারপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে পরপর করে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরেছিলাম, সেজন্য আমি মশলাগুলো দেওয়ার সময় দেখাতে পারিনি। যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো সব আমি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে ওই বাটিগুলো ধুয়ে টুয়ে একটু জল দিয়েছি, আর তার মধ্যে সেই কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে আর একটু জল দিয়েছি যাতে ওই, তারপর ঢেকে দেবো, কারণ হচ্ছে যে মশলার কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে, এবং আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে মিষ্টি খাচ্ছিল, আর দেখো কানের দুল পড়েছে, কী দিয়ে কানের দুল বানিয়ে। তারপর ঢাকনাটা তুলে দেখি যে জল শুকিয়ে গেছে, মানে কষা কষা প্রায় হয়ে গেছে। এবার একটু আমি গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নাড়তে চাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। যখনই দেখবো নিচে লেগে লেগে যাচ্ছে তখনই ঝোল দিয়ে দেবো আর কি। তো এই যে লেগে লেগে যাচ্ছিলো, তখন আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে দেবো। এবার পটলটা যে ভেজে রেখেছিলাম সেই পটলটাও এবার দিয়ে দেবো। পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু, যাতে নিচে যে লেগে গেছে সেই লাগাটা যেন উঠে যায়। তো যাই হোক, এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যে নিচে কড়াইতে যেগুলো লেগে গিয়েছিলো সেগুলো পুরোই উঠে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, যতটুক প্রয়োজন আর কি। যে যেরকম তরকারিতে ঝোল রাখে সেরকমই দেবে। তো আমি বেশি ঝোল রাখবো না, কারণ মাখা মাখা করে করবো, সেজন্য বেশি আর দিইনি। এই যে এতটুকু দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা তো শক্ত মাছ, সেটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, তাই আমি মাছটা আগেই দিয়ে দেবো। মাছটা এই যে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 5-7 মিনিট পরে তুলে দেখি কি এই যে এই কন্ডিশন। সব কিছু আগে থেকে ভাজা ছিল তো, তাই তাড়াতাড়ি হয়ে গেছে।
এখন আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে ভালো ভালো রান্না করো আর খাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।